সূরাতু নাবাইম মাক্কিয়াহ সূরাতু নাবাইম মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুন আম্মা ইয়াতাসাআলুন আওয়াজ কম হইতাছে। এই দেখেন প্রথমে আছে আম্মা, প্রথমে কি আছে মিমের উপরে কি আছে তাসদিদ আছে। এই তাসদিদ নুন আর হইল মিম, নুন আর মিম, নুন আর মিম এই দুইটা হরফে, নুন আর মিম এই দুইটা হরফে যদি কি থাকে তাসদিদ, কি তাসদিদ থাকে। কয়টা হরফ? নুন আর মিম এই দুইটা হরফে যদি তাসদিদ থাকে যত জায়গায় থাকবে তত জায়গায় কি হবে? গুন্না হবে। যত জায়গায় থাকবে তত জায়গায় কি হবে? গুন্না হবে। আর এই গুন্নাটার নাম হইল ওয়াজিব গুন্না। এই গুন্নাটার নাম কি? এই গুন্নাটার নাম কি? তাহলে দেখেন, আর তাসদিদ ওয়ালা হরফ যদি থাকে তাহলে দুইবার পড়তে হয়। কয়বার? দুইবার। প্রথম হলো ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয় হলো নিজ হরকতের সঙ্গে। প্রথম হলো ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয় হইল নিজ হরকতের সঙ্গে। কলম ডান আছেন। তাহলে প্রথমবার যেমন আম্মা, প্রথমে কি আছে এই যে আম, এটা হলো প্রথমবার আইনের হরকতের সাথে। এরপর হইল মিমের নিজের হরকত, মিমের নিজের হরকত নিজ হরকতের সঙ্গে দুইবার পড়তে হয়। তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয়। তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? দেখেন আইন মিম জবর আম, মিম জবর আম্মা। প্রথমবার আইনের হরকত অর্থাৎ তাসদিদ ওয়ালা হরফের পূর্বের হরকতের সাথে, তাসদিদ ওয়ালা হরফের পূর্বের হরকতের সাথে পড়তে হবে একবার। এরপরে দ্বিতীয়বার হলো তার নিজ হরকত অর্থাৎ তাসদিদ ওয়ালা যে হরফ আছে এই হরফের নিজ হরকত। ঠিক আছে? তাহলে এখানে কি গুন্নাটা কি নাম কি? ওয়াজিব গুন্না। গুন্নাটার নাম কি? ওয়াজিব গুন্না। গুন্নাটার নাম কি? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না বুঝছেন তো? ওয়াজিব গুন্না। আচ্ছা, তাহলে আম্মা ইয়াতাসা 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 আ, ইয়াতাসার সাথে আড়া মিলবো। ইয়াতাসা ইয়াতাসা লুন লুন। এই জায়গার মধ্যে কয় আলিফ লম্বা হবে? তিন আলিফ লম্বা হবে। কয় আলিফ? কেন তিন আলিফ লম্বা হবে? মাদ্দে আরজি, মাদ্দে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে কয় আলিফ? তিন আলিফ লম্বা হয়। কয় আলিফ? তাহলে মাদের হরফ কয়টা? জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বা আলিফ জবর, জবরের বাম পাশে খালি আলিফ হইছে। এরপরে জেরের বাম পাশে জজমালা ইয়া, এরপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও। মাদের হরফ হইছে। এই মাদের হরফের বামের হরফ যদি থাকে তাহলে থামলে কয় আলিফ লম্বা? তিন আলিফ লম্বা হবে। এই দেখেন বা আলিফ জবর বা, নুন জবর না, বা না। এখন যদি আমি থামি বা
বায়াজের বি এই যদি আমি কি করি পরের অক্ষর বানাই বায়াজের বি নুন জবর না বি না জের বাম্পার জজমলাই আইছে নি বি না এখন যদি আমি থামি তাহলে বিন কয় আলিফ লম্বা হয়ে যাব তিন আলিফ লম্বা হয়ে যাবে আর ওয়াকফ অবস্থায় শেষের অক্ষর কি হয়ে যায় সাকিন হয়ে যায় শেষের অক্ষর কি হয়ে যায় সাকিন হয়ে যায় এখন যদি আমি এই নুনটা কি দিলাই সাকিন বানাই নাই কি বানাই এই যেমন সাকিন বানাইলাম তাহলে বানুন জের বিন হইব ঠিক না এই মাঝের হরফ থাকার কারণে তিন আলিফ লম্বা হয়ে যাব বিন বুঝছেন শেষের অক্ষর কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে আচ্ছা তাহলে লুন কয় আলিফ লম্বা ইয়াতাসাআলুন আম্মা ইয়াতাসাআলুন আম্মা ইয়াতাসাআলুন আম গুণনা হবে কি হবে মা তাড়াতাড়ি হবে কি হবে আম্মা আম্মা এইভাবে তাড়াতাড়ি হবে একবারে কেন তাড়াতাড়ি হবে হরকত এক জবর এক জের এক পেশ হরকত বলে এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় যদি শুধু হরকত থাকে কি থাকে যদি শুধু কি থাকে হরকত থাকে তাহলে কেমনে তাড়াতাড়ি এই যে জবর জের পেশ এরকম যদি শুধু হরকত থাকে তাহলে তাড়াতাড়ি পড়তে হয় কি পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় তাহলে মিমের উপরে জবর হরকত মা আম গুণনা হয়েছে মা তাড়াতাড়ি হয়েছে আম গুণনা হয়েছে মা কি হয়েছে তাড়াতাড়ি হয়েছে আম্মা ইয়াতাসাআ দুইটা মিললা আম্মা ইয়াতাসাআ লুন আম্মা ইয়াতাসাআলুন ইয়াতাসাআলুন বুঝছেন তো তাহলে প্রথমে ওয়াজিব গুন্না আম্মা ওয়াজিব গুন্না কি গুন্না ওয়াজিব গুন্না কাকে বলে নুনে মিমে তাসদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে নুনে মিমে তাসদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে আচ্ছা এরপরে ইয়াতাসা সা লম্বা হবে কয় আলিফ চার আলিফ লম্বা হবে কয় আলিফ চার আলিফ কেন সহজে আমরা এতটুকু বুঝে যে উপরে মোটা চিহ্ন থাকলেই কয় আলিফ যত জায়গায় উপরে মোটা চিহ্ন আছে যত জায়গায় মোটা চিহ্ন আছে তত জায়গায় কয় আলিফ চার আলিফ আর যত জায়গায় চিকন চিহ্ন থাকে তত জায়গায় তিন আলিফ ওই যে দেখেন মোটা চিহ্ন হলো এইভাবে থাকে একটু এভাবে দিয়া পরে টান দে এই যে এটা মোটা আর চিকন হলো এই যে ঠিক আছে এটা হলো মোটা চিহ্ন আর হলো কি চিকন চিহ্ন তাহলে মোটা চিহ্ন থাকলে চার আলিফ আর চিকন চিহ্ন থাকলে তিন আলিফ এটা হলো সহজ বাবা বুঝাইলাম সহজ ভাষা মানে এরকম থাকলেই চার আলিফ যে কোনো অক্ষরের উপরে থাকবো সেই অক্ষরটা কয় আলিফ লম্বা হবে চার আলিফ তাহলে ইয়াতাসা চার আলিফ লম্বা হয়েছে কয় আলিফ চার আলিফ লুন হইল মধ্যে আরজি তিন আলিফ মধ্যে আরজি কেমনে হয়েছে মাদের হরফ ওয়াও মাদের হরফ কি ওয়াও হইল কিসের হরফ মাদের হরফ ওয়াও কিসের হরফ মাদের হরফ ওয়াও তাহলে মাদের হরফ ওয়াও এর মধ্যে কি করছি ওয়াও এর পরে থামছি এই যে
লাম পেশ লু নুন জবর না লু না তাহলে পেশের বাম পাশে জজম ওয়া মাদের হরফের বামের হরফ নুন এই নুনের মধ্যে থামছি কয় আলিফ লম্বা হয়ে যাব 3 আলিফ এটার মধ্যে আরজি মাদের হরফের বামের হরফে থামলে 3 আলিফ লম্বা করিয়া পড়িতে ইহাকে মধ্যে আরজি বলে তাহলে এই আয়াতের মধ্যে আমরা তিনটা কায়দা পাইছি একটা হলো ওয়াজিব গুন্না আর একটা হলো 4 আলিফ লম্বা হবে এটা মধ্যে মুত্তাসিল কোন সময় মধ্যে মুত্তাসিল হয় কোন সময় মদ্দে লাজিম হারফি মুখাফফাফ হয় কোন সময় মদ্দে লাজিম হারফি মুসাক্কাল হয় কোন সময় মদ্দে লাজিম কালমি মুখাফফাফ হয় কোন সময় মদ্দে লাজিম কালমি মুসাক্কাল হয় কোন সময় মুত্তাসিল হয় ঠিক আছে এগুলো আমরা এখন না পড়া আমরা এতটুকু জানি যে উপরে মোটা চিহ্ন থাকলেই 4 আলিফ লম্বা হবে তাহলে তিনটা কায়দা গেছে ওয়াজিব গুন্না আর হলো 4 আলিফ আর একটা হলো মধ্যে আরজি এরপরের আয়াতে দেখেন আনিন নাবাইল আযীম আনিন এই আনিন কেন গুন্না হয়েছে এই যে মাত্র আমরা পড়ে এলাম নুনের উপরে তাসদিদ থাকলে মিমের উপরে তাসদিদ থাকলে কি হয় গুন্না হয় তাহলে এই যে নুনের উপরে তাসদিদ আছে আনিন নুন জের নিন নুনের উপরে তাসদিদ এই জন্য কি হবে গুন্না হবে আনিন বুঝছেন তো সবাই পড়ে না আনিন এরপরে নাবাইল এখানে কোনো লম্বা নাই গুন্না নাই কিচ্ছু নাই নাবাইল আযীম নাবাইল আযীম আনিন নাবাইল আযীম আনিনের মধ্যে আমরা গুন্না করছি গুন্না কইরা এরপরে নাবাইল তাড়াতাড়ি এরপরে আযীম 3 আলিফ লম্বা ঠিক আছে দেখেন আমি কেমনে আবার পড়ি আনিন নাবাইল আযীম বুঝছেন তো সবাই আনিন প্রথমে গুন্না এরপরে নাবাইল তাড়াতাড়ি এরপরে আযীম মধ্যে আরজি এই যে মাত্র ঘুরে এলাম একটু আগে আযীম মধ্যে আরজি জেরের বাম পাশে জজম আলা ইয়া মাদের হরফ আর মাদের হরফ ইয়ার পরে আমরা ওয়াকফ করছি মাদের হরফের বামের হরফে আমরা কি করছি ওয়াকফ করছি থামছি এই জন্য কি হবে 3 আলিফ লম্বা হবে যত জায়গায় হয় এরকম মাদের হরফের বামের হরফে থামলে যত জায়গায় এরকম থামবেন তত জায়গায় কয় আলিফ লম্বা হবে 3 আলিফ লম্বা হবে বুঝছেন তো আচ্ছা আর মোটা চিহ্ন থাকলে কয় আলিফ লম্বা হয় 4 আলিফ চিকন চিহ্ন থাকলে 3 আলিফ আর মাদের হরফ থাকলে 1 আলিফ জবরের বাম পাশে কালি আলিফ জেরের বাম পাশে জজম আলা ইয়া পেশের বাম পাশে জজম আলা ওয়াও জবরের বাম পাশে কালি আলিফ জেরের বাম পাশে জজম আলা ইয়া পেশের বাম পাশে জজম আলা ওয়াও মনে করেন একটা জবর আছে কি আছে জবরের পরে দেখা যায় খালি আলিফটা খালি আলিফের মধ্যে কিচ্ছু নাই তাহলে এই নয় আলিফ লম্বা হইব বুঝছেন মনে করেন জের আছে কি আছে জেরের পরে জজম আলা ইয়া আছে কি আছে ইয়ার উপরে জজম আছে জজম কারে কয় উপরে মাথা বাঁকা তার নাম জজম তাহলে জজম আছে জজম আলা ইয়া থাকলেই কয় আলিফ লম্বা 1 আলিফ জজম আলা ইয়া থাকলেই 1 আলিফ পেশের বাম পাশে জজম আলা ওয়াও থাকলেই 1 আলিফ পেশের বাম পাশে জজম আলা ওয়াও থাকলে 1 আলিফ জজম না কারে কয় উপরে মাথা বাঁকা উপরে মাথা বাঁকা সবাই বলেন উপরে মাথা বাঁকা তার নাম জজম উপরে মাথা বাঁকা তার নাম জজম তাসদিদ কাকে বলে উপরে 3 দাঁত ওয়ালার নাম তাসদিদ
উপরে তিন দাঁতওয়ালার নাম তাসদিদ। তাসদিদের 3টে দাঁত আছে, কয়টা? তিনটে দাঁত আছে। উপরে 3 দাঁতওয়ালার নাম তাসদিদ। তাসদিদ। কি? তাসদিদ। 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 জবর কাকে বলে? উপরে কুনাকুনি টান, উপরে কুনাকুনিটা। এই যে উপরে কুনাকুনি, উপরে কুনাকুনি টান, তার নাম কি? জবর। উপরে কুনাকুনি টান, তার নাম জবর। জবর। জের কাকে বলে? নিচে কুনাকুনি টান, তার নাম জের। নিচে কুনাকুনি টান, তার নাম জের। এরপরে পেশ, উপরে এক মাথা গোল, তার নাম পেশ। উপরে এক মাথা গোল, তার নাম পেশ। পেশ। বুঝছেন তো? তাহলে এক জবর এক জের এক পেশ, এগুলো থাকলে তাড়াতাড়ি। আর এক জবরের পরে আলিফ থাকলে লম্বা, এক জেরের পরে যজমালা ইয়া থাকলে লম্বা, এক পেশের পরে যজমালা ওয়াও থাকলে কি করতে হয়? লম্বা করতে হয়। বুঝাইছে সবার? ঠিক আছে, আজকের জন্য এই সমস্ত এই